আজকে একদম যারা নতুন আছেন, একদম নতুন যারা কাজ শিখতেছেন, তাদের জন্য আমি একদম সিম্পল একটা কাজ নিয়ে হাজির হয়ে গেছি। এই সুন্দর গ্রানি স্কোয়ারের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। যারা একদম নতুন তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটা খুবই সুন্দর। একদম সহজভাবে আমি এই গ্রানি স্কোয়ারটা তৈরি করে নিয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এমন সুন্দর গ্রানি স্কোয়ার তৈরি করতে পারবেন। যারা একদম নতুন আছেন আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা একটা করে কমেন্ট করে দিবেন এবং তাদের জন্য আমি কিছু বেসিক ভিডিও এরপরে পার্ট বাই পার্ট আপলোড করে দেব। আমি এই গ্রানি স্কোয়ারের জন্য যে মিডিয়াম থিকনেসের সামারান ইউজ করেছি, হুক ইউজ করেছি। শুরুতে আমি ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং কিভাবে করব দেখাচ্ছি। এই যে এই সুতোর আলকে এভাবে করে নিয়ে এই দুটো আঙ্গুলের ভিতর দিয়ে এইভাবে করে এনে এই যে ক্রস হয়ে গেল। এখন এই ক্রসের এখানে এটাকে চাপ দিয়ে ধরে এটাকে একটু বাড়তি সামনের দিকে টান দিয়ে এই যে সার্কেলের ভেতর দিয়ে এই আলটাকে আমি এভাবে করে বের করে নেব। এরপর এই যে সুতোটাকে আঙ্গুলে আমি পেঁচিয়ে নেব। এখন আমি এখানে 3টি চেইন করব। 1 2 3। এই যে 3টি চেইন করলাম, 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এই ম্যাজিক রিং এর ভেতরে আমি আবার দুটি এই যে ডাবল ক্রোশেট করে নেব। 1, এই হলো 2। এই যে তাহলে এখানে মোট আমার 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। আমি এখন দুটি চেইন করব। এই যে দুটি চেইন করলাম। এখন এই ম্যাজিক রিং এর ভিতরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে দুটো আলোর ভিতর দিয়ে বের করে নিলাম। এরপর আবার এই আলটাকে এই দুটো আলোর ভিতর দিয়ে বের করে নিব। একইভাবে এখানে আমি এই যে আরো দুটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখন দুটি চেইন করব। এই ম্যাজিক রিং এর ভিতরে আমি 3টি করে ডাবল ক্রোশেট আরো দুটি কমপ্লিট করব। ম্যাজিক রিং এর ভেতরে কিন্তু আমার এই যে ডাবল ক্রোশেট করে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই সুতোটাকে পেছন দিয়ে টান দিয়ে এটাকে এভাবে করে টান দিয়ে নিব। এই যে এখন আমি এই যে দেখেন আমার এখানে 4টি কিন্তু পার্ট হয়ে গেছে। এখন আমি দুটি চেইন করব। এই যে দুটি চেইন করে নিলাম। এরপর এটাকে এই যে প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের এই যে দুটি আলের ভেতর দিয়ে এভাবে করে এই যে এভাবে করে আমি এটাকে এই যে লক করে দিলাম। এরপর আমি এই যে দুটি চেইনের ঘর আগিয়ে যাব। এখানে অনেকে জয়েন্ট দিতে পারবেন, কিন্তু আমি এটাকে এভাবে করে আগিয়ে যাব, তাদের লকটা অনেক সুন্দর হবে। এরপরে আমি এটাকে কেটে নিব। এই যে হয়ে গেল আমার ম্যাজিক রিং এর ভিতরের অংশের কাজ। এরপর আমি অন্য একটি সুতা ইউজ করব। শুরুতে আমি একটি স্লিপ নট দেব। এই যে এভাবে করে এই যে স্লিপ নট দিয়ে নিলাম। এখন এটাকে আমি যে কোনো একটি 2 চেইন স্পেসের এখানে এটাকে জয়েন করে দেব। আমি এখানে এটাকে জয়েন করে দিচ্ছি। এই যে জয়েন্ট হয়ে গেল। এখন আমি এখানে 3টি চেইন করব। 1, এই যে 2, এই যে 3। 3টি চেইন করলাম। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। একই ঘরে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট কিভাবে করে, এই যে এখন আবার 2টি চেইন করব। একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে করে নিলাম। আমি এখন কোনো চেইন করব না, সরাসরি আমি এই 2 চেইন স্পেসের এখানে আবার 3টি ডাবল ক্রোশেট করব। দুটি চেইন, একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট, সরি 3টি, এই যে 3টি ডাবল ক্রোশেট। এভাবে করে বাকিটুকু কমপ্লিট করে নেব। এখন কোনো চেইন করব না, সরাসরি এই ঘরে চলে যাব। এই যে হয়ে গেল। প্রত্যেকটা 2 চেইন স্পেসে কিন্তু আমি একই কাজ করে নিয়েছি। এখানে কোনো চেইন করব না, সরাসরি আমি এই যে এখানে যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের মাঝে এটাকে এই যে এভাবে করে লক করে দেব এবং আমি দুটো চেইনের ঘর
আগিয়ে যাব বরাবরের মতো। এই যে আগিয়ে গেলাম। এখন এটাকে কেটে নেব। এই যে হয়ে গেল। এখন আমি অন্য আরেকটি সুতা ইউজ করব। এই যে স্লিপ নট করে নিব। এই স্লিপ নটটাকে আমি যে কোনো একটা 2 চেইন স্পেসের এখানে জয়েন করে দেব। আমি এখানে এটাকে জয়েন করে দিচ্ছি। এই যে জয়েন করে নিলাম। একইভাবে এখানে আমি 3টি চেইন করে নেব। 1 2 এই যে 3টি চেইন করলাম। 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। সেম ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল আমার এখানে 3টি ডাবল ক্রোশেট। এখন আমি 2টি চেইন করব। একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3। এই যে হয়ে গেল আমার কর্নারের কাজ। এখন আমি এই যে স্পেসটা, এই স্পেসের এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 2, এই হলো 3টে ডাবল ক্রোশেট করলাম। এখন আমি এই যে 2 চেইন স্পেস, এই কর্নারে কিন্তু আমি কর্নারের কাজটাই করব। 3টি ডাবল ক্রোশেট, এই যে 2টি চেইন এবং আবার এই একই ঘরে 3টি ডাবল ক্রোশেট। এই যে একইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। এই যে প্রত্যেকটা লাইন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু কোনো চেইন করব না। সরাসরি আমি এটাকে এই যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের মাঝে এটাকে এই যেভাবে করে এইভাবে করে এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। ওই একইভাবে আমি 2টো চেইন সামনের দিকে আগিয়ে যাব। এই যে তাহলে এটা অনেক সুন্দর ফিনিশিং আসবে। এই যে হয়ে গেল। গ্রান ইউজ করে কিন্তু 3টি লাইন কমপ্লিট হয়ে গেল। এখন আমি 4 নম্বর লাইনটা করব। এই যে স্লিপ নট দিব। এই যে স্লিপ নট করে নিলাম। এটাকে আমি এই যে 2 চেইন স্পেসের এখানে জয়েন করে দিব। এই যে জয়েন করে দিলাম। একইভাবে 3টি চেইন করব। এই যে 1 2 3, 3টি চেইন করলাম। 3টি চেইন কিন্তু আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হলো। একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট, 1 এই 2। এই 3টি চেইনকে কিন্তু একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব, যেটা আমি বরাবরও বলতে আসছি। আবার আমি এখানে 2টি চেইন করব। একই ঘরে কিন্তু আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি, এই হলো 3টি। আমি কোনো চেইন করব না। সরাসরি এই যে স্পেস, এই স্পেসের এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে এই স্পেসেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে করে নিলাম। এখন এই কর্নারে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি চেইন এবং একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট। কোনো চেইন করব না, সরাসরি এই ঘরে করে চলে যাব। এই সেম কাজটাই পুরোটা লাইন জুড়ে আমি সব কমপ্লিট করে দিব। এই যে এই লাইনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো চেইন করব না, সরাসরি এই যে 3টি চেইন করেছিলাম সেই চেনের এখানে এটাকে এই যে এভাবে করে জয়েন করে দেব এবং 2টো ঘর আমি আগিয়ে যাব। এই যে এখন আমি সুতোটা কেটে নেব। আমার কিন্তু
গ্র্যানি স্কোয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এই গ্র্যানি স্কোয়ারটা কিন্তু ১, ২, ৩, ৪ ৪টি লাইনের কিন্তু গ্র্যানি স্কোয়ারটা করে নিয়েছি। আপনারা একই নিয়ম ফলো করে ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার এভাবে করে যতগুলো ইচ্ছে এই একই নিয়ম ফলো করে গ্র্যানি স্কোয়ারটাকে কিন্তু বড় করে নিতে পারেন। এই সকল গ্র্যানি স্কোয়ার গুলো দিয়ে আপনারা আপনাদের পছন্দের যে কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবেন। মোবাইল ব্যাগ, কুশন কাভার, টিস্যু বক্স কাভার, নিজেদের পছন্দের যে কোনো প্রোডাক্ট কিন্তু এই গ্র্যানি স্কোয়ার গুলো দিয়ে করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো একটা গ্র্যানি স্কোয়ারের সাথে আরেকটা গ্র্যানি স্কোয়ার কিভাবে জয়েন করতে হয়। ততদিন আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।